আহারে, মানুষ কি করে পারে এত সুন্দর একটা বাচ্চাটাকে বাসা থেকে বের করে দিতে। বিড়াল আসলে এখন মানুষের জন্য খেলনার একটা বস্তু হয়ে গিয়েছে। খুব ছোটবেলায় তাদেরকে নিয়ে আসা হয়, কারণ তখন তারা সুন্দর থাকে, ভালো লাগে। বড় হয়ে গেলে তাদের কাছে বোঝা হয়ে যায়। তো এটাই এখনকার সমাজ আসলে বলা চলে। তো এই বিড়ালটা বেশ কয়েকদিন যাবতে, মানে কয়েকদিন বলতে কয়েক মাস যাবত দেখতে পাচ্ছি বিড়ালটাকে এখানে। আগে কোথায় ছিল জানি না, কিন্তু বিড়ালটা এত ভালো লাগে ওর আমাকে। ওর আচার ব্যবহার দেখলে আমার কাছে কেন জানি না মনে হয় যে ও হয়তো কারো পোষা বিড়াল ছিল। এখন এটা আমার মনের ধারণা নাকি সত্যি, এটা আমি আসলে সঠিক জানি না, কিন্তু আমার কাছে কেন জানি না বারবারই মনে হয় যে ও হয়তো কারো পোষা বিড়াল ছিল। কারণ এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর এত ফ্রেন্ডলি। রাস্তার বিড়ালটা কি এমন হয়? মানে অন্য বিড়ালদেরকেও কিন্তু আমি খেতে টেতে দিই, ওরা কিন্তু ওইভাবে করে গা ঘাসা হয় না। বা হয়তো অনেক রাস্তার বিড়াল আছে তারাও গা ঘাস হয়, আমি আসলে এই ব্যাপারে সঠিক এতটা জানি না। কিন্তু ওকে দেখলে আসলে আমার খুবই মায়া লাগে, কেন জানি না। আমার লাল বিড়ালগুলোর প্রতি একটু বেশি দুর্বলতা, বাট কালটুরাস তো অন্য কাউকে মেনেই নেয় না, সেই জন্য আর কোনো বিড়াল বাসায় আনতেও পারি না। আর অলরেডি এমনি আমার বাসায় ছয়টা বিড়াল রয়েছে, ওদেরকে সামলাতে কাজকর্ম করতে আমি পাগল হয়ে যাই, সেজন্য আর বিড়াল আসলে বাড়াতেও চাই না। কিন্তু লালুকে হচ্ছে আমাদের বাসায় নিয়ে গিয়েছিলাম, দেখতে চাচ্ছিলাম যে ওদের সাথে অ্যাডজাস্ট হয় কিনা। মানে কালটু ওকে কি মারবে তার আগে ও ভয় পেয়ে পালিয়ে যায় বারবার, ও বাসায় থাকতে চায় না। ও জাস্ট যখন ওদের খিদা লাগে তখন এসে খেয়ে আবার চলে যায়, আর আশেপাশে থাকে আর ডাকাডাকি করে। ওই ছাদে থাকে, আবার ওই বাসার নিচে যায়, মানে পুরা বাড়ির আশেপাশে ও ঘোরাফেরা করে। কিন্তু খাওয়ার সময় হলে আবার আমাদের গেটের সামনে আসে, আমরা আবার খেতে দিই, খেয়ে আবার কিছুক্ষণ থেকে চলে যায়। ও কারো পালা বিড়াল ছিল কিনা এটাও আমি আসলে সঠিক জানি না, এটা মানে আমার ধারণা আর কি, হয়তো কারো পালা বিড়াল ছিল। মানে ওর বিহেভিয়ার দেখলে আমার কাছে তেমনটাই মনে হয়। হতে পারে ও কারো পালা বিড়াল না, হয়তো ছোট থেকেই এইভাবে বড় হয়েছে, বা হতেও পারে যে হয়তো কারো পালা বিড়াল এখন বড় হওয়ার পরে বের করে দিয়েছে। কারণ এরকম আমাদের মানে সমাজে প্রতিনিয়ত হতেই থাকে যে ছোটবেলায় ভালো লাগলো নিয়ে আসলো, তারপর বড় হওয়ার পরে যখন আর ভালো লাগে না তখন ঝামেলা মানে তখন বাসা থেকে বের করে দেয়। এটা আসলে অনেক ফ্যামিলিতেই হয়ে থাকে, যার কারণে আমার কাছে কেন যেন মনে হয়েছে ও কারো পালা বিড়াল। তো এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যে ওকে কি অ্যাডপশনে দিয়ে দিব, যাতে ও একটা ভালো ফ্যামিলি পায়। এমন অনেকেই রয়েছে যাদের দেখা যায় এই টাইপের বিড়ালগুলো থাকে বা হারিয়ে যায় বা হচ্ছে মরে যায়, তখন কিন্তু তারা খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। তো এই টাইপের বিড়ালগুলো তারা খুঁজে, তো যখন দেখবেন যে কোনো জিনিস আপনি খুঁজবেন তখন কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্যই চিন্তা করতেছি যে ওকে আবার অ্যাডপশনে দিব নাকি, যাতে করে এই টাইপের বিড়াল যাদের পছন্দ, হারিয়ে গেছে বা মরে গেছে, তারা যাতে ওকে নিয়ে একটু ভালো থাকে, আর ও যাতে একটা ভালো ফ্যামিলি পেয়ে ভালো থাকে। আর ও কিন্তু এখন হচ্ছে আশেপাশে অনেক ঘুরে বেড়ায়। তো আগে কেমন ছিল আমি জানি না, তবে এখন তো দেখি যে ও পুরা আশেপাশের বাড়িগুলোতে ঘুরে বেড়ায়, আর খাওয়ার সময় হলে আমাদের বাসায় চলে আসে। তো কেউ যদি ওকে নিতে চান আমাকে ইনবক্স করতে পারে। তো অবশ্যই হচ্ছে আগে নিজেরা ভালোভাবে চিন্তা ভাবনা করবেন যে ওকে নিয়ে রাখতে পারবেন কিনা, তারপরেই হচ্ছে ওকে নেওয়ার চিন্তাও করবেন। তো দোয়া করবেন ওর জন্য, বাচ্চারা যাতে ভালো থাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে ওদেরকে ভালোবাসতে পারি, ওদের খাবারের ব্যবস্থা করতে পারি। সবাই দোয়া করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।